শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা না যায় তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না। পরিষ্কারভাবে আমরা সরকারকে বলছি, আপনারা ভারতের সাথে শক্তভাবে দেন দরবার করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে ফাঁসিবাদের পরিণতি এই। শেখ হাসিনার নির্দেশে গুলি হয়েছে, এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, প্রাণ চলে গিয়েছে, হাত গেছে, পায়ে গেছে, চোখ গেছে, শেখ হাসিনার কোনো ক্ষমা নাই। দুঃখজনক, আপনারা জানেন কিনা জানি না, ওবায়দুল কাদের নাকি 3.5 মাস এই দেশে ছিল। অথচ আমরা টেরই পেলাম না। অনেক ক্ষেত্রে বিপ্লবের পরে সবকিছু আইন, সংবিধান, নিয়ম নীতি দিয়ে হয় না। আমরা বলেছিলাম যে যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, গুম, খুন, হামলা, মামলা, সবগুলোকে গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার দেওয়া দরকার ছিল। আর এই যে ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ হওয়ার পরেও চিপায় চাপায় মিছিল করে আওয়াজ দেয়, কত বড় দুঃসাহস! এখনো তারা আওয়াজ দিচ্ছে। এবং সবচেয়ে আরো আমাদের দুর্ভাগ্য, এই গণ আন্দোলনের আমরা যারা অংশীজন, নেতা, স্পিডকে ধারণের কথা বলছি, তারা অনেকেই আমাদের রাজনৈতিক স্বার্থে দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি। পরিষ্কারভাবেই আমরা বলবো বন্ধুগণ আপনাদেরকে, কে ভালো করছে, কে খারাপ করছে, আপনার তো দুইটা চোখ আছে, আপনার বিবেক আছে, আপনি যাচাই করেন। আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদেরকে স্থানীয় নির্বাচন, এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছে। এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নৈরাজ্যের পেছনে আরো একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা। সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি, জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনগুলো হয়। কারণ স্থানীয় নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সরকারকে সহযোগিতা করতে পারবে। যে এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা কিংবা স্থানীয় নির্বাচন করা, আন্দোলনের আগে কি এটা লেখা ছিল? এই সরকারের কাজ ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে দুর্বৃত্তায়িত রাজনীতি গত 50 বছরে আপনার দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু, চাকসু, জাকসু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, অনতি বিলম্বে এই ডাকসু, চাকসু ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন। ডাকসু, চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন কিভাবে করা যায়, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান। এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে। ইতিহাসের সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে যদি এই সরকার স্থানীয় নির্বাচন করতে পারে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য দলের সাথেও বসে আলাপ আলোচনা করুন। সব দল যেন স্থানীয় নির্বাচনের প্রশ্নে একমত হয়। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন। প্রশাসনকে পরিষ্কারভাবে